গভীর সমুদ্রে ডুবল ভাই ভাই ট্রলার, উদ্ধার ১৩ জন মৎস্যজীবী। রথের দিনে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল ভাই ভাই নামক একটি ট্রলার। ট্রলারটিতে ছিলেন মোট ১৩ জন মৎস্যজীবী। ৮ দিন ধরে মাছ ধরে ফেরার পথে গতকাল বিকেল ৪টে নাগাদ গভীর সমুদ্রে আচমকায় বিপর্যয় ঘটে। ট্রলারটির পাটাতন ছেড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে ডুবে যায়। আমি আজকে 4 বছর এই যে ঘটনা ঘটলো কি মানে কিভাবে ঘটে? আমরা গত শুক্রবার এই রায়দিঘি থেকে এই ভাই ভাই ট্রলারটি নিয়ে আমরা সমুদ্রে পাড়ি দিই। ওখানে মাছ ধরি। আগামীকাল শুক্রবার ছিল, আজকে শনিবার। তা কাল মাছ ধরার পরে আমরা ফিরছি, সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেই সময় নদীর ঢেউ, ফেরার সময় ফেরার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায়, ফেসে গিয়ে জলে ডুবে যায়। তারপরে আব্বা মায়ের দোয়া এই ট্রলারটি ওয়ারলেস করলে এসে আমাদের এই 13 জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে আজ ভোর 5টা। এখন সকলে সুস্থ আছে? সকলে সুস্থ আছে? এখন সকলে মোটামুটি সুস্থ আছে। দিনের বেলা হয়েছিল বলে কি মাছ? হ্যাঁ, দিনের বেলা হয়েছিল বলে আমরা বেঁচেছি, ওয়ারলেস করে পেয়েছি, এই ট্রলারগুলো আমাদের পেটে তুলেছি। কিন্তু রাখতে হলে তো আমরা বাঁচতে পারতাম না। এখন কি চাইছেন? এখন যাতে সরকার পক্ষ থেকে আমাদের কিছু সাহায্য করে। কতদিন কাজ করছিলাম মৎস্যজীবী? আর 4 বছর। আপনার নাম? শেখ জালালউদ্দিন। জানা যায় পাশে থাকা আব্বা মায়ের দোয়া নামক আরেকটি ট্রলার দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের। ১৩ জন মৎস্যজীবী সকলে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে ভাই ভাই ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণভাবে ডুবে যায় এবং এখনও উদ্ধার করা যায়নি। রায়দিঘির বাসিন্দা নাসির আলী শেখের ট্রলারটি ডুবে যাওয়ায় ক্ষতির মুখে প্রায় ৭০ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, আমার একটা ট্রলার ছিল, এই বছরেই কিনেছিলাম। কিনে ফার্স্ট ফিশিংয়ে পাঠানোর পরে শুক্রবার দিনটার পাইছিলাম। বাংলায় ছিল 12 তারিখ, রথের দিনটা। আজকে শুক্রবার, আবার শুক্রবার দিনটার বেলা 3টে সাড়ে 3টের সময় খবর পাই যে তোমার ফিশিং ট্রলারটা ডুবে গেছে। আমি তৎক্ষণিক বলে আমার লোকজনগুলো কোথায়? তা বললো লোকজনগুলো উদ্ধার হয়েছে। যা সেইটুকুটা শুনেছি, শোনার পরে আর তারপরে আর কোনো কথা শুনতে পারিনি। আমার বিভিন্ন চ্যানেলের খবরটাও নেই, বলে যে লোকগুলো ভালো আছে কিন্তু বডিটা ডুবে চলে গেছে। কতজন মৎস্যজীবী ছিল? ছিল মোট মাঝি সহ করে 13 জন টোটাল মৎস্যজীবী ছিল। কিভাবে তাদেরকে উদ্ধার হলো? এই ট্রলারটা উদ্ধার করেছে আব্বা মার দয়া আর পায়েল, দুখানা বডি মিলে কোনোরকম লক্ষ্যটা উদ্ধার করেছে। নিয়ে তাদেরকে এটা কি শনিবার দিনকার ভোর 5টার সময় এসে পৌঁছে। বঙ্গোপসাগরে ওখানে ডুবেছে? হ্যাঁ, কেঁদে থেকে বাইরে ওখানে। কি চাইছেন আপনি? আজকে হচ্ছে এই ট্রলারটা করে আমি সর্বশান্ত সমস্ত কিছু দেখে কিনে দেনা পাওনা করে টোটাল এই ট্রলারটার ওপর কিনে প্রথম ফিশিংয়ে পাইতেছিলাম। ক্ষতির পরিমাণ আমি ক্ষতির পরিমাণ তো প্রচুর টাকা। হ্যাঁ, আগামী দিন আমি যে কী খেয়ে বাঁচবো এরকম পরিস্থিতি আর আমার নেই। যাহাতে বাঁচতে পারি, যদি সরকার পক্ষ থেকে আমাকে একটু সহানুভূতি দেখায় খুব কৃতজ্ঞ থাকবে। আমার নাম? আমার নাম নাসির আলী শেখ, বাড়ি রায়দিঘি শিবলতলা। ঠিক আছে। এই ট্রলার ডুবির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও মৎস্যজীবীদের দ্রুত উদ্ধার কার্য সম্পূর্ণ হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং মৎস্যজীবী দপ্তর সূত্রে জানানো হয়েছে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BNTV। ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে, ট্রলি, নাসির দা ওর মালিক। বোটটা ফিশিংয়ে যায়, এটা ফার্স্ট ট্রিপ হয়। কুল, তেল, চালান, বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল। ওই মুহূর্তে যে একটা হোস থাকে, মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে, হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায়। এবার বোটে 13 জন মতো মৎস্যজীবী থাকে, তারা অন্য নৌকায় করে চলে যায়। তুলে নিয়ে রায়দিঘি ঘাটে চলে এসেছে। এই মতো অবস্থা, বোটটা কোনো মতো ফিরিয়ে আনা যায় না, আর প্রচণ্ড রোলিং, যার জন্য বোটটা আর ফিরিয়ে আনা যাচ্ছে না। যে এর কি কোনো আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে? এই যে না, এটা আমরা কোস্টগার্ড, ADM মেরিনকে সবাইকে জানিয়েছি যদি বোটটার সন্ধান পাওয়া যায়। তবে আশা করি যে জায়গাটা আমাদের মার্কিংটা দিয়ে অন্য
মৎস্যজীবীরা দিয়ে গেছে, ওটাকে ফিরিয়ে আনা যাবে না, খুব সমস্যার মধ্যে মালিক হয়ে গেছে। প্রশাসন থেকে সহযোগিতা করবে। প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এটা নেভি অ্যাকচুয়ালি নেভি কোস্টগার্ড পারবে, কিন্তু বোটটা একটা খাড়ি বলে অঞ্চলটা খাড়ি আছে, খাড়িতে গেছে, ওটা পাওয়া যাবে না। 13 জন মৎস্যজীবী সকলে মৎস্যজীবী সকলে সুস্থ আছে, সবাই রায়দিঘির ঘাটে বর্তমানে চলেছে। তারা বলেছে। আপনার নাম পরিচয়। বলু হালদার, রায়দিঘি ফিশারম্যান ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। থ্যাংক ইউ।